নমস্কার বন্ধুরা, মহাবিশ্বের নতুন আরেকটি বার্তায় তোমাদের অনেক স্বাগত। এই মুহূর্তটা একটু থামো আর নিজেকে প্রশ্ন করো, এই ভিডিওটা সত্যি হঠাৎই তোমার সামনে এসেছে, নাকি তখনই এলো যখন তুমি ভেতরে ভেতরে খুব ভেঙে পড়েছো কিন্তু কাউকে বলতে পারছো না? আজ যে বার্তাটা তোমার কাছে এসেছে সেটা কোনো শব্দ নয়, ভবিষ্যৎবাণীও নয়। এটা মহাবিশ্বের সংকেত, কারণ তোমাকে কখনোই হারানোর জন্য তৈরি করা হয়নি। মনের হয় যখন সব দরজা বন্ধ, তখনই আসলে মহাবিশ্ব নীরবে একটা নতুন দরজা তোমার জন্য খুলে দিতে চায়। সেই নতুন দরজার চাবি তোমার হাতে দিতে চায়। তুমি যে কষ্টগুলো সহ্য করেছো, যে কষ্টগুলো ভেবে তুমি নিজেকে নতুনভাবে চিনতে শিখেছো, নতুন রূপে নিজেকে এখন গড়েছো, আসলে এই কষ্ট তোমার ভাঙার জন্য ছিল না, ছিল তোমাকে নতুনভাবে প্রস্তুত করার জন্য। আজকের এই ভিডিওটিতে আমি সেই গোপন সত্যটাই বলবো, যা বুঝলে তোমার নিজের জীবনেই তুমি নতুন চোখে দেখতে শুরু করবে। তাই এখনই ভিডিওটা স্কিপ করো না, বা ভিডিওটা ছেড়ে চলে যেও না। ঠিক তোমার আত্মার নাম ধরেই ডাকা হচ্ছিল। শোনো, আজ মহাবিশ্ব যে বার্তাটি তোমার জন্য এনেছেন তা অত্যন্ত বিশেষ। এটি কোনো সাধারণ শব্দ নয়, এটি তোমার আত্মার কাছে পৌঁছানোর জন্য প্রেরিত এক দিব্য শক্তি। তোমাকে ভেঙে পড়ার জন্য তৈরি করা হয়নি, কারণ তোমার ভেতরে যে শক্তি আছে তা বিরল, অসাধারণ এবং অত্যন্ত প্রবল। যখন তোমার মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে, তখন বুঝে নিও মহাবিশ্ব তোমার জন্য নতুন একটি দরজা প্রস্তুত করে রেখেছেন। তোমার সমস্যাগুলো তোমাকে হারাতে আসেনি, তারা তোমাকে আরও শক্তিশালী করতে এসেছে। তোমার কষ্ট তোমার ভাগ্য নয়, এটি তোমার জাগরণের ইঙ্গিত। যখন মানুষ তোমাকে বুঝতে বন্ধ করে দেয়, তখন নিজেকে বুঝতে শুরু করো, কারণ এখন তোমার পথ আত্মজ্ঞানের দিকে এগোচ্ছে। তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, কারণ ঈশ্বর তোমাকে হারার জন্য সৃষ্টি করেননি। যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তা তোমার ভালোর জন্যই হয়েছে। যা আসছে তোমার জীবনে তা এক নতুন অধ্যায়, এমন এক অধ্যায় যা তোমার আত্মার গভীরতার সঙ্গে যুক্ত। যতক্ষণ না তুমি নিজেকে ততক্ষণ কেউ তোমাকে পরাজিত করতে পারে না। মহাবিশ্ব প্রত্যেক সেই ব্যক্তিকে সাহায্য করে যে নিজের উপর বিশ্বাস রাখে। এখন সময় এসেছে তোমার ভেতরের ভয়কে শেষ করার। যা পেরিয়ে গেছে তা ছিল তোমার জন্য এক শিক্ষা, যা আসছে তা এক আশীর্বাদ। প্রতিটি কষ্ট তোমাকে আরও ভালো করতে শেখায়। ধৈর্য যাদের আছে, সাফল্য তাদের কাছেই এসে ধরা দেয়। আজ যে কষ্ট তুমি অনুভব করছো, সেটাই আগামীকাল তোমার উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে যাবে। কাউকে দোষ দিও না, নিজেকেও না। প্রতিটি পরিস্থিতি তোমার বিকাশের একটি নতুন সুযোগ। যখন পথ দেখা যায় না, তখন নিজের আত্মার কণ্ঠস্বর শোনো, সেটাই সত্যিকারের পথ। তোমার পরিশ্রমের প্রতিটি ফোঁটা, প্রতিটি ঘাম মহাবিশ্ব গুণে রেখেছে এবং তার ফল নিশ্চিত। কখনো ভেবো না যে তুমি একা। এক অদৃশ্য শক্তি সর্বদাই তোমাকে রক্ষা করছে। চমৎকার তখনই ঘটে যখন তুমি হাল ছাড়ো না। জীবনের অর্থ যেটা নয়, শেখার মধ্য দিয়ে এগিয়ে চলা। মহাবিশ্ব তোমার প্রতিটি প্রার্থনা শুনেছেন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করে তোমাকে সেই আশীর্বাদ প্রদান করবে। তোমাকে নতুনভাবে গড়া হয়েছে। তোমার প্রতিটি অশ্রু তোমার ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলেছে। নিজেকে কখনো কারো থেকে কম মনে করো না, কারণ তোমার ভেতরে অসম্ভবকেও সম্ভব করার শক্তি রয়েছে। কঠিনতায় তাকেই বেছে নেয় যার মধ্যে সেইগুলো জয় করার ক্ষমতা থাকে। প্রতিটি বাধা তোমাকে এক নতুন দিশার দিকে ঠেলে দিচ্ছে। নিজেকে বদলাও, তোমার ভাগ্য নিজেই বদলে যাবে। মহাবিশ্ব তোমাকে থামাচ্ছে না, সে তোমাকে প্রস্তুত করছে। যখন পরিস্থিতি তোমার বিপক্ষে থাকে, তখন হাসতে শেখো, কারণ সেটাই তোমার সবচেয়ে বড় জয়। যেদিন তুমি নিজেকে ক্ষমা করে দেবে, সেই দিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। নিজের স্বপ্নের সঙ্গে কখনো আপোষ করো না, কারণ তোমার স্বপ্নই তোমার ভবিষ্যৎ।
ধীরে চলো, কিন্তু থেমে যেও না। সবচেয়ে গভীর রাত সূর্যোদয়ের ঠিক আগেই আসে, তারপর আলো সব কিছু পরিবর্তন করে দেয়। তোমার জীবনের পথ এখন ঊর্ধ্বমুখী, কারণ তোমার বিশ্বাস তোমার ভাগ্যকে নিজের দিকেই টানছে। যদি তোমার মন শান্ত থাকে তবে বুঝে নিও মহাবিশ্ব তোমার পক্ষেই আছে। প্রতিটি কষ্টের পর আসে শান্তি, প্রতিটি পরীক্ষার পর মেলে পুরস্কার। মহাবিশ্ব কাউকে খালি হাতে ছেড়ে দেয় না, সে সঠিক সময় সঠিক জিনিস দেয়। নিজের চিন্তাগুলোকে পবিত্র রাখো, সৎ থাকো, কারণ সেগুলোই তোমার ভবিষ্যৎ লিখছে। যা পেরিয়ে গেছে তাকে যেতে দাও, যা আসছে তাকে বিশ্বাস করে গ্রহণ করো। যখন কেউ তোমাকে ছেড়ে যায় তখন বুঝে নিও মহাবিশ্ব তোমাকে নিজের সঙ্গেই পরিচয় করাতে চলেছেন। তোমার জীবনে অপেক্ষা হচ্ছে, হয়তো দেরি হচ্ছে, কিন্তু অস্বীকার নয়। তুমি যখন আশা ছাড়ো না তখনই চমৎকার ঘটে। ভয়ের ঊর্ধ্বে ওঠো, কারণ যে ভয়ের অধীনে বাঁচে সে সত্যিই বাঁচে না। তুমি যেমন ভাবো তেমনই তুমি আকর্ষণ করো, তাই তোমার চিন্তাকে সুন্দর করো। যেই মুহূর্তে তুমি বলো আমি পারি, মহাবিশ্ব তোমার সঙ্গে যুক্ত হয়ে যায় ঠিক সেই মুহূর্তে। তোমার জীবন এখন নতুন শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। পুরনো কষ্ট, দুঃখ সমস্ত কিছু শেষ হচ্ছে। এক নতুন সকাল তোমার জন্য অপেক্ষা করছে, তোমার দরজায় কড়া নাড়ছে। নিজের ওপর বিশ্বাস রাখো, সামনে এগিয়ে চলো। তোমার গল্প এখন পাল্টাতে চলেছে। মহাবিশ্ব তোমাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে তোমার হৃদয় সেই শক্তিই দিতে চায়। প্রতিদিন নিজেকে বলো আমি যোগ্য, আমি সক্ষম, আমি ভালোবাসার যোগ্য। আর দেখো কিভাবে সব কিছু তোমার পক্ষে শুরু হতে করে। যখন তুমি কৃতজ্ঞতা অনুভব করো মহাবিশ্ব তোমাকে আরও দিতে শুরু করে। অভিযোগ ছেড়ে দাও, মহাবিশ্বকে ধন্যবাদ জানাও, এটাই আসল জাদু। তোমার জীবন কোনো ভুলের ফল নয়, বরং এক দিব্য পরিকল্পনার অংশ। তোমার কাছে যা আছে তার জন্য মহাবিশ্বের কাছে প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করো। তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান, এটাই তোমার সত্যিকারের পরিচয়। প্রতিটি ব্যর্থতা তোমাকে সাফল্যের আরও কাছে নিয়ে যায়। প্রতিটি পতন তোমাকে উঠতে শেখায়। নিজেকে কারো সঙ্গে তুলনা করো না, কারণ তোমার পথ অনন্য। যা তুমি পাওনি তা তোমার জন্য ছিল না, আর যা তোমার জন্য নির্ধারিত সেটা দেরি হলেও অবশ্যই তোমার কাছে আসবে। বিশ্বাসই সেই সেতু যা তোমাকে গন্তব্যে পৌঁছে দেয়। তোমার ভেতরে যে অস্থিরতা তা ইঙ্গিত দিচ্ছে যে তুমি তোমার পরবর্তী অধ্যায়ে প্রবেশ করতে চলেছ। পুরনো সীমা ভাঙছে, নতুন সুযোগ খুলছে। নিজের জীবনকে ভালোবাসায় ভরিয়ে দাও, কারণ ভালোবাসাই সর্বোচ্চ শক্তি। এখন সময় এসেছে তোমার ভেতরের সেই আসল নায়ককে জাগিয়ে তোলার। তোমার জন্ম উদ্দেশ্য নিয়েই হয়েছে, তাকে চেনো এবং সেই পথে চলো। তোমাকে নিচে নামাতে যারা তাদের থেকে দূরে থাকো। তোমার আত্মার পরীক্ষা এখন তুমি উত্তীর্ণ হয়েছ। ধন্যবাদ দাও, সামনে এগিয়ে চলো। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, শুধু ধৈর্য রাখো। যা তোমার বিপক্ষে মনে হচ্ছে আসলে তা তোমার পক্ষেই কাজ করছে। তো যখন নিজেকে ছোট মনে হবে তখন মনে রেখো সমগ্র মহাবিশ্ব তোমার ভেতরেই রয়েছে। বারবার নিজেকে স্মরণ করাও, আমি এখানে হারতে বা জিততে আসিনি। চমৎকার এখন খুব কাছেই আসে। আমার জন্য যা নির্ধারিত আমার সেটাই খুব কাছে চলে আসবে। আমি সমস্ত কিছু পাওয়ার যোগ্য, আমি জিতব, আমি জিততে এখানে এসেছি। এখন মহাবিশ্ব পরবর্তী বার্তাটি যা তোমার আত্মার গভীরতার সঙ্গে যুক্ত। নিজের আলোকে চিনে নাও। তুমি সেই আত্মা যে অন্ধকারে আলো ছড়াতে পারে। যখন মনে হবে সব শেষ তখন বুঝে নিও একটি নতুন শুরু তোমার সামনে দাঁড়িয়ে আছে। প্রতিটি শেষই এক নতুন শুরুর সিঁড়ি। যারা তোমার জীবন থেকে চলে গেছে তারা তোমার যাত্রার অংশ ছিল, গন্তব্য নয়। তুমি একা হাঁটছো না, মহাবিশ্ব তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে হাঁটছে। প্রতিটি সকাল তোমাকে আবার উঠে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে। ভয় কেবলই এক ভ্রূণ, তাকে চিনলেই সে শেষ হয়ে যায়। নিজের চিন্তাকে
উঁচু রাখো, কারণ শক্তি সেই দিকেই প্রবাহিত হয় যেখানে মনোযোগ যায়। অভিযোগ থেকে মন সরিয়ে সমাধানে মন দাও। আজ থেকেই নিজের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হও, কারো চরণে তুমি ভাঙবে না, কারো কথায় থামবে না। তুমি সেই শক্তির অংশ যে তাদের জন্ম দিয়েছে। নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় ভুল। তুমি যা খুঁজছো তা তোমার ভেতরেই আছে। যখন তুমি শান্ত হও, মহাবিশ্ব তোমার সঙ্গে কথা বলে। প্রতিটি কঠিন সময়ে এক দিব্য পরিকল্পনা কাজ করে, যা তোমাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে তুমি সত্যি অন্তর্ভুক্ত। ক্ষমা করে ছেড়ে দাও, নিজেকেও অন্যদের আরোগ্য লাভ করতে দাও। তোমার হাসি কারো দিন বদলে দিতে পারে, তোমার শব্দ কারো হৃদয় সারিয়ে তুলতে পারে। আলো হও, কষ্টের মধ্যেও ভালোবাসাকে বেছে নাও। তোমাকে পথ দেখানো হচ্ছে, তোমাকে রক্ষা করা হচ্ছে, তোমাকে প্রস্তুত করা হচ্ছে। তোমার সময় এখন শুরু হয়ে গেছে। এখন মন দিয়ে শোনো, কারণ এই বার্তা সেখান থেকেই আসছে যেখানে তোমার আত্মার সবচেয়ে গভীর স্তরগুলো আছে। তোমার জীবনের যে সময় চলছে তা সাধারণ সময় নয়, এটি পরিবর্তনের সময়, এটি জাগরণের সময়, এটি সেই সত্যের সঙ্গে সাক্ষাৎ করার সময় যা তুমি অনেক দিন ধরেই অনুভব করছিলে কিন্তু শব্দ দিতে পারছিলে না। তোমার ভেতরে যে আলোড়ন, যে অস্থিরতা, যে না বলা কথা, সবই ইঙ্গিত দিচ্ছে যে তোমার আত্মা পুরনো আবরণ ঝেড়ে ফেলে নিজের আসল রূপে ফিরে আসছে। এখন তুমি আর আগের মতো নও। তোমার চিন্তা বদলাচ্ছে, তোমার পছন্দ বদলাচ্ছে, তোমার সম্পর্ক বদলাচ্ছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সঙ্গে তোমার সম্পর্ক বদলাচ্ছে। যে কথাগুলো আগে তোমাকে বিচলিত করতো এখন সেগুলো অতটা তোমার জীবনে প্রভাব ফেলে না। যারা আগে তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এখন তাদের উপস্থিতি বা অনুপস্থিতি তোমার ভেতরে আগের মতো আলোড়ন তোলে না। এটি উদাসীনতা নয়, এটি আত্মিক পরিপক্কতা। এটি ইঙ্গিত যে তুমি তোমার ভেতরে স্থির হয়ে উঠেছ। মহাবিশ্ব ধীরে ধীরে তোমাকে সেই স্থানে নিয়ে আসছে যেখানে কোনো স্বীকৃতির প্রয়োজন হবে না। তুমি নিজেকে চিনবে, নিজেকে গ্রহণ করবে এবং নিজের মধ্যেই সন্তুষ্ট থাকবে। এটাই আত্মজ্ঞান, এটাই সেই অবস্থা যেখান থেকে চমৎকার জন্ম নেয়। কারণ যখন মানুষ নিজের সঙ্গে যুক্ত হয় তখন মহাবিশ্ব তার সঙ্গে যুক্ত হয়ে যায়। এখন তোমার জীবনে যে দেরি হচ্ছিল তা শেষ হতে শুরু করেছে। যে বিষয়গুলো এতদিন থেমেছিল সেগুলো চলতে শুরু করবে। যে পথগুলো অস্পষ্ট ছিল সেগুলো পরিষ্কার হতে থাকবে। যে সুযোগগুলো দূরে মনে হতো সেগুলো তোমার কাছে আসতে শুরু করবে। কারণ এখন তুমি প্রস্তুত। আগে তোমাকে প্রস্তুত করা হচ্ছিল, এখন তোমাকে এগিয়ে দেওয়া হবে। তুমি এটাও অনুভব করবে যে তোমার অন্তর্দৃষ্টি শক্তি খুব প্রখর, দ্রুত বেড়ে গেছে। কাউকে কিছু না বললেই তুমি অনেক বিষয় এখন বুঝতে পারছো। মানুষের উদ্দেশ্য তুমি এখন দ্রুত বুঝতে পারছো, যুক্তি ছাড়াই ঠিক আর ভুলের পার্থক্য বুঝতে পারছো। এটাই তোমার আত্মার জাগরণ। একে উপেক্ষা করো না, একে গ্রহণ করো, কারণ এটাই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। এখন তোমার জীবনে এমন মানুষ আসতে চলেছে যারা তোমার শক্তির সঙ্গে মিলবে। তারা না বোঝালেও তুমি তাদের বুঝবে, না বললেও তুমি তাদের কথা শুনতে পারবে, তাদের সঙ্গে না থাকলেও তোমার শান্তি অনুভব হবে। এটাই তোমার সোল ফ্যামিলি, যাদের সঙ্গে সম্পর্ক এই জন্মের নয়। আত্মা যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের জন্য দুঃখ করো না। তারা তোমার যাত্রার অংশ ছিল কিন্তু তোমার গন্তব্য ছিল না। যারা এখন আসছে তারা তোমার গন্তব্যের অংশ হবে। এই পরিবর্তন জরুরি ছিল, কারণ পুরনো শক্তি নিয়ে তুমি নতুন উচ্চতায় পৌঁছাতে পারো না। এখন তোমাকে নিজের ভেতরের কণ্ঠস্বরকে সবার উপরে রাখতে হবে। পৃথিবী কী বলে, মানুষ কী ভাবে, পরিস্থিতি কেমন দেখায়, এই সবের ঊর্ধ্বে উঠে তোমাকে নিজের আত্মার দিশায় চলতে হবে, কারণ সেটাই তোমার সত্যিকারের পথ। এখন তুমি বারবার এমন সংকেত পাবে যা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি সঠিক পথেই আছো। কখনো কোনো সংখ্যা, কখনো কোনো শব্দ, কখনো কোনো কাকতালীয় ঘটনা, এগুলো সবই এমনি এমনি নয়। এটাই মহাবিশ্বের তোমার সঙ্গে কথা বলার পদ্ধতি। এগুলো বোঝো, এইগুলো অনুভব করো।
এখন তোমার ভেতরে যে ভয়টুকু বাকি আছে সেটাও আস্তে আস্তে শেষ হয়ে যাবে, কারণ যখন আত্মা জেগে ওঠে তখন ভয় টিকতে পারে না। তুমি অনুভব করতে শুরু করবে যে তুমি নিরাপদ, সুরক্ষিত এবং পথ প্রদর্শিত। এই বিশ্বাস তোমাকে ভেতর থেকে এতটাই শক্ত করবে যে বাহ্যিক পরিস্থিতি তোমাকে আর নাড়াতে পারবে না। তোমার পুরনো কষ্টগুলো এখন তোমার শক্তিতে রূপ নিচ্ছে। যে বিষয়গুলো এক সময় তোমাকে কাঁদিয়েছিল সেগুলোই এখন তোমাকে অন্যদের বোঝার ক্ষমতা দেবে। তোমার অভিজ্ঞতাগুলো এখন তোমার প্রজ্ঞায় পরিণত হচ্ছে। এখন সময় এসেছে নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করার, নিজের দুর্বলতা সহ, নিজের ভুল সহ, নিজের অতীত সহ। কারণ যখন তুমি নিজেকে গ্রহণ করো তখনই মহাবিশ্ব তোমাকে গ্রহণ করে। আর এই পরিবর্তন এতই গভীর যে তুমি একদিন পিছনে ফিরে তাকাবে, নিজেকে বলবে আমি কত বদলে গেছি। ধন্যবাদ মহাবিশ্ব।